আজকে অনেক দিন পর খেতে ইচ্ছে করলো কচু শাক খেতে। কচু শাক খেতে আমার খুবই পছন্দের একটা খাবার। কচু শাক আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার শরীরটা প্রচুর কষা, তাই ভাবলাম যে কচু শাক রান্না করা যাক। তো এই শাকগুলো আমি কালকে সন্ধ্যার সময় রেখে দিয়েছিলাম। আর সকালবেলা শাক দিয়ে নাস্তা করলে গরম ভাত আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, ভাত হোক রুটি হোক, কচু শাকটা ভালোই লাগে। আর ভাবছিলাম যে মাছের মাথা দিয়ে রান্না করব, কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে অন্য মানুষরা খাবে না, এই কারণে আর কি মানে কাটা কাটা ভাব হবে আর কি। এই কারণে মানে কাটা লাগলে ওটা খাওয়া হয় না, নিজেও খেতে পারি না। তো ভাবলাম যে শুধু শুধু শাক রান্না করি। যাই হোক, সকালের নাস্তাটা করি আর কি। তো কচু শাক শরীরের জন্য উপকার, অনেক উপকারের জন্যই খাওয়া হয়, কিন্তু সবসময় আমি ভর্তাটাই বেশি তৈরি করি। তো আজকে শাকগুলো বড় ছিল, গাছগুলো আর বেশি ছিল, এই কারণে আমি শাকটা রান্না করবো। আর বিশেষ করে মানে শরীর শরীরের কষাটা মানে যাওয়ার জন্য, মানে খালি খাবো আর কি, ভাত ছাড়া, তাহলে বেশি ভালো হবে। এই কারণে মানে শাকটা রান্না করবো। আর এটা শুধু কোনো কিছুই দিব না আর কি, এভাবে রান্না করব শাকের মতো। হলুদ ব্যবহার করব না, হলুদ আর কি কোনো কিছু ব্যবহার করব না, এমনি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে তেলে বাগার দিব আর কি। তো শাকটা আমার আগে ভুল হয়েছে, ঢেকে দেওয়ার উচিত ছিল। তো যাই হোক, হয়ে গেছে তো হয়ে গেছে। যাই হোক, জিনিস সিদ্ধ হয়েছে। আর যতটুকু বাকি আছে ততটুকু তেলে সুন্দর করে ভাজা ভাজা হবে আর সিদ্ধ হবে, তারপর গলে যাবে আর পানিটা থাকবে না। পানি নেই, একবারে পানি নেই একদম, এই কারণে শাকটা এরকম হয়েছে। আর লবণটা উপরে পড়ে যাওয়ার কারণে আরও বেশি এরকম হয়েছে। যাই হোক, শাকটা আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য কিন্তু অনেক কিন্তু গলছে, দেখতে পাচ্ছেন যে অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। যেটুকু আমি কিন্তু ওখানে গালাই নাই, কারণ আমি কচু শাক রান্না করার পর গালাই, যাতে পানিটা ডাটা সুন্দরভাবে শোষণ করে নেয়, তাহলে খেতে ভালো লাগে, পানিটা থাকে না। আর সুন্দরভাবে এরপর আমি সুন্দর করে এভাবে ছড়িয়ে তেলে ভেজে নেব। আর এরপর ভাজা শেষ হলে তারপর আমি এভাবে মানে চামচ দিয়ে অথবা খুতনি দিয়ে সুন্দর করে এভাবে কচু শাকটা এভাবে দিয়ে দিব আর কি। যাই হোক, মাঝখান দিয়ে এক খবর বলি যে আমার পেজের অবস্থা কিন্তু ভালো না। আমার মনটা খুবই খারাপ। আজকে 4 দিন যাবৎ পেজের এরকম অবস্থা। যতই সময় দিই না কেন এরকম অবস্থা হইতেছে। আমার হয় না, আপনাদের হয় অবশ্যই বলবেন। মনটা খারাপ লাগে যে এরকম, যাই নিজের মূল্যবান সময় পেজে দেওয়ার কারণেও তারপরও হয় না। সবাই ভালো থাকবেন।